সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আমি সারিয়া বিনতে মাহফুজ, হোমিও ডাইজেস্টের একজন স্টুডেন্ট। আজকে আমি ডিএচএমএস চতুর্থ বর্ষের মেটেরিয়া মেডিকা সাবজেক্টের আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধের মানসিক এবং শারীরিক লক্ষণ নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা পর্বে যাওয়ার আগেই প্রথমে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। আমাদের হোমিও ডাইজেস্ট চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও থাকার কারণে ডিএচএমএসের যেই বর্ষভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ভিডিও খুঁজে পেতে একটু কষ্টসাধ্য হচ্ছে। এই জন্য আমরা ডিএচএমএস কোচিং নামক একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে আপনারা ডিএচএমএসের প্রতিটা বর্ষের প্রতিটা সাবজেক্টের কমন প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে প্লেলিস্টে সাজানো আকারে পেয়ে যাবেন। এই ডিএচএমএস কোচিং চ্যানেলের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আর্জেন্টাম নাইট্রিকামের শারীরিক ও মানসিক লক্ষণসমূহ। প্রথমে একটি ওষুধকে বুঝতে হলে তার মূল বিষয়বস্তু অনুধাবন করতে হয়। তাই আমরা আমাদের ক্লাসগুলোতে ওষুধের মূল বিষয়টি প্রথমে উপস্থাপন করব। তো চলুন এবার আর্জেন্টাম নাইট্রিকামের মূল বিষয়বস্তুটি আলোচনা করি। আর্জেন্টাম নাইট্রিকামের প্যাথোলজির প্রধান কেন্দ্রবিন্দু স্নায়ুতন্ত্রের উপর। এই কেন্দ্র শারীরিক প্যাথোলজি ও বৈশিষ্ট্য সুলভ ব্যক্তিত্ব এবং মানসিক বিকৃতি উভয় ক্ষেত্রেই প্রতিফলিত হয়। বিস্তৃতভাবে বলতে গেলে এই ঔষধে স্নায়বিক, মানসিক অথবা আবেগগত তাড়না নিয়ন্ত্রণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে অভাব রয়েছে। আর্জেন্টাম নাইট্রিকামের ব্যক্তিত্বের ধরন বহির্মুখী এবং প্রফুল্ল। রোগী প্রায়শই রোগগতভাবে খোলামেলা হয়ে থাকেন। তিনি প্রায়শই তার মানসিক কার্যকলাপ, তার আবেগ ও তার কর্ম নিয়ন্ত্রণ করতে পারেন না। আর্জেন্টাম নাইট্রিকামে দেখা যায় তার মানসিক নিয়ন্ত্রণের এই দুর্বলতা তাকে তার বৈশিষ্ট্যসূচক আবেগপ্রবণতা এবং ভয়ের দিকে পরিচালিত করে। রোগী অত্যন্ত আবেগপ্রবণ, সহজে কাঁদে, সহজে হাসে, মেজাজ হারায় এবং বেশি বেশি ক্ষমা করে। এদের মধ্যে শিশু সুলভতা এবং সরলতার বিষয়টিও রয়েছে। প্রায়শই এদের আবেগপ্রবণতা চিকিৎসককে পালসিটিলার কথা ভাবতে প্ররোচিত করে। অন্যদিকে এর ভয়, খোলামেলা ভাব, পরামর্শযোগ্যতা ফসফরাসের সাথে গুলিয়ে ফেলতেও প্রভাবিত করে। যখন ফসফরাস এবং পালসিটিলার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়, তখন অবশ্যই আর্জেন্টাম নাইট্রিকাম বিবেচনা করা উচিত। আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা খুবই আবেগপ্রবণ ব্যক্তি। আবেগতাড়িত হয়ে তারা এমন কিছু করার বাসনা পোষণ করে যা করা উচিত নয়, যা খুব বিপজ্জনক। যেমন তারা চিন্তা করে, যদি আমি আমার আঙ্গুল বৈদ্যুতিক প্লাগের মধ্যে ঢুকিয়ে দেই তাহলে কি ঘটবে? যদি আমি ব্রিজ থেকে পড়ে যাই তাহলে কেমন অনুভূতি হবে? আর্জেন্টাম নাইট্রিকামের আবেগ প্রায়শই অতি তুচ্ছ দেখায়। রোগী প্রায়শই তার নিজের চিন্তাধারায় অত্যাধিক সম্মোহিত হয়ে যেতে পারে। তারা স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, মনের বাধ্যবাধকতা, কুসংস্কার আচ্ছন্ন চিন্তাভাবনা এবং আতঙ্কগ্রস্ত অবস্থা তার গভীর মানসিক স্তরের অতি সাধারণ ঘটনা। আর্জেন্টামের শারীরিক স্তরে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই তার পরিপাকতন্ত্র এবং স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। এমনকি সুগভীর স্নায়বিক রোগ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, মৃগী এবং শারীরিক নিয়ন্ত্রণহীনতা, এই রকম বিভিন্ন ধরনের রোগে আমরা এই ওষুধটি ব্যবহার হতে দেখি। এতক্ষণ আমরা আর্জেন্টাম নাইট্রিকামের মূল বিষয়বস্তুটি জেনে নিলাম। এখন চলুন আমরা বিস্তারিতভাবে এর মানসিক এবং শারীরিক লক্ষণগুলো জেনে নেই। প্রথমেই মানসিক লক্ষণসমূহ। এরা বহির্মুখী, কুসংস্কার আচ্ছন্ন বা স্থির ধারণা, আবেগপ্রবণতার সাথে ভয় এবং স্বাস্থ্য সম্পর্কে মারাত্মক উদ্বিগ্ন ব্যক্তি, বিমর্ষ এবং হতাশ। এরা বাধ্যতামূলক চিন্তাভাবনা এবং আচরণ প্রকাশ করে। এই ওষুধের রোগী প্রচণ্ড পরিমাণে আবেগপ্রবণ হয়ে থাকে। উচ্চতা থেকে লাফ দেওয়া, বিপজ্জনক কিছু করা যেমন বৈদ্যুতিক প্লাগে হাত দেওয়ার ইচ্ছা, এবং এরা আবেগপ্রবণভাবে কথা বলে। এছাড়াও এদের বেশ ভয় রয়েছে, যেমন উঁচু স্থানের ভয়, সেতু পারাপারের ভয়, মনে হয় তার উপর উঁচু ভবন ভেঙে পড়বে, কোলাহল, সংকীর্ণ এবং চিপা স্থান ইত্যাদিতে ভয়।
এই সকল রোগী কোনো কিছু পূর্বানুমান করে বিচলিত হয়, যা ডায়রিয়ার উৎপন্ন করে। এরা ভয় পায় যে সে কাউকে আঘাত করার চেষ্টা করতে পারে। এছাড়াও এরা দুর্ঘটনা, অজ্ঞান হয়ে যাওয়া, গাড়ি চালানো, লিফট, থিয়েটার, বিমান, খোলা স্থান ভীতি, দেরি হওয়া এই সকল ভয় পায়। এছাড়াও কোনো মিটিং বা পরীক্ষার আগে উদ্বেগ প্রকাশ করে। এরা একা থাকলে উদ্বেগ প্রকাশ করে এবং সঙ্গ পেলে উপশম হয়। এদের আবেগপ্রবণ বিরক্তি, যখন সে অতিরিক্ত অনুতপ্ত হয়। আবেগপ্রবণ হয়ে অনুশোচনামূলক কান্না করে। উদ্বেগ নিয়ে আবেগপ্রবণভাবে দ্রুত হাঁটা শুরু করে এবং অবশেষে সচেতন হয় যে সে বিনা কারণে দৌড়াচ্ছে। এদের স্মৃতিশক্তির দুর্বলতা, মানসিক অবক্ষয় ও ডিমেনশিয়া দেখা যায়। এরা যে কোনো কঠিন পরিস্থিতি এড়াতে চেষ্টা করে। সকালে ঘুম থেকে উঠলে উদ্বেগ, মনে হয় সে দিনের মুখোমুখি হতে পারবে না। সে তার মৃত্যুর সময় ভবিষ্যৎবাণী করে। এতক্ষণ আমরা আর্জেন্টাম নাইট্রিকামের মানসিক লক্ষণগুলো বিস্তারিতভাবে জানলাম। এখন আমরা এর শারীরিক লক্ষণগুলো জানব। শারীরিক লক্ষণসমূহ: রোগী উষ্ণ রক্তের অধিকারী, উষ্ণতা এবং তাপে সংবেদনশীল, উত্তাপে রোগাবস্থা বৃদ্ধি পায়। এদের পূর্বানুমান, আবেগ, উত্তেজনা, কল্পনা প্রবণতা, মানসিক পরিশ্রমের সাথে ডায়রিয়া সম্পর্কযুক্ত। এদের রোগ চিনি এবং পানি পানে বৃদ্ধি হয়। ডায়রিয়া চলাকালে বমি হয়। উচ্চ শব্দে এবং প্রচণ্ডভাবে ঢেকুর তোলে, যা ডায়রিয়া এবং পেট ফাঁপলে কমে। দুধ খেলে উচ্চ শব্দে বায়ু নির্গত হয়। বেশিরভাগ সময় গ্যাস্ট্রিকের সমস্যার সাথে পেট ফোলে বা পেট ফাঁপে। এদের চোখে ফটোফোবিয়ার সাথে শস্যদানা আকৃতির গরুর লাল মাংসের মতো অ্যাকিউট কনজাংটিভাইটিস দেখা দেয়। এছাড়াও ঢোক গেলার সময় গলায় স্প্লিন্টার বিঁধে থাকার অনুভূতি হয়। এদের অনাবৃত অবস্থায় শীতবোধ, কিন্তু দেহ আবৃত করলে রোগাবস্থার বৃদ্ধি হয়। প্রতি বছর ক্রমবর্ধমান ক্ষয় হয়, যা নিম্ন অঙ্গে সবচেয়ে বেশি লক্ষণীয়। পেশিগুলির সমন্বয়হীনতা এবং আক্রান্ত অংশে কম্পন হয়। এছাড়াও বিশেষ করে চার্চ, অপেরা, পরীক্ষা, জনসভা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের প্রস্তুতি নেওয়ার সময় ডায়রিয়া শুরু হয়। এছাড়াও এটি পরীক্ষার ভয়ের জন্য একটি ভালো প্রতিকার। এছাড়াও এদের গলা, জরায়ু এবং শরীরের অন্যান্য অংশে কাটা ফোটার মতো অনুভূতি হয়। এদের উন্মুক্ত থাকলে ঠান্ডা লাগে, আবার মোড়ানো থাকলে দম বন্ধ লাগে। এছাড়াও এরা সতেজ বাতাস চায়। এছাড়াও বেশিরভাগ এদের গ্যাস্ট্রিক অসুস্থতার সাথে ঢেকুর থাকে। তাছাড়াও দিনরাত অসচেতনভাবে প্রস্রাব নির্গমন হয়। এছাড়াও পুরুষদের পুরুষত্বহীনতা, সঙ্গমের চেষ্টা করলে লিঙ্গোত্থান ব্যর্থ হয়। এছাড়াও উভয় লিঙ্গেই সহবাস বেদনাদায়ক, এরপর যোনি থেকে রক্তপাত হয়। এছাড়াও গায়কদের দীর্ঘস্থায়ী ল্যারিঞ্জাইটিস এবং উচ্চ সুরের কারণে কাশি হয়। অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী মানসিক পরিশ্রম থেকে তীব্র বা দীর্ঘস্থায়ী রোগ হয়। আর্জেন্টাম নাইট্রিকাম ভয় থেকে বা মাসিক ঋতুস্রাবের সময় ঘটে যাওয়া মৃগী রোগের জন্য একটি চমৎকার ঔষধ। এছাড়াও আক্রমণের কয়েকদিন আগে বা কয়েক ঘন্টা আগে পিউপিলস প্রসারিত হয়। আক্রমণের পর রোগী অস্থির এবং কম্পনযুক্ত হয়ে পড়ে। এদের স্মৃতিশক্তি ঘন ঘন লোপ পায়। সঠিক শব্দ খুঁজে না পাওয়ার কারণে কথোপকথনে ঘন ঘন ভুল করে। আক্রান্ত স্থানে ঠান্ডা এবং ঠান্ডা প্রয়োগে সাধারণ এবং স্থানীয়ভাবে উপশম হয়। এদের মধ্যে পাপিলোমা এবং আঁচিল গঠনের প্রবণতা দেখা যায়। এতক্ষণ আমরা আর্জেন্টাম নাইট্রিকামের শারীরিক লক্ষণগুলো বিস্তারিতভাবে জেনে নিলাম। তো চলুন এখন আমরা আর্জেন্টাম নাইট্রিকামের হ্রাস, বৃদ্ধি ও আকাঙ্ক্ষা সম্পর্কে জেনে নেই। উত্তাপ, মিষ্টি খেলে ও উত্তেজনায় রোগ বৃদ্ধি পায়। খোলা বাতাসে এবং ঠান্ডা প্রয়োগে রোগ হ্রাস পায়। এই সকল রোগীদের চিনি বা মিষ্টি ও লবণের প্রতি আকাঙ্ক্ষা রয়েছে। আশা করি আমার এতক্ষণের আলোচনা থেকে আপনারা আর্জেন্টাম নাইট্রিকামের শারীরিক ও মানসিক লক্ষণসমূহ সহ হ্রাস, বৃদ্ধি ও আকাঙ্ক্ষা সম্পর্কে জানলেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।